ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ, শুকর তোমার। আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ, শুকর তোমার। আমাকে যে মুসলিম করেছ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, অনুরোধ করে বলবো, আজকের মাহফিলে অনবদ্য অনেক ব্যক্তিবর্গ এসেছেন। আমাদের মাঝে আলহাজ মঈনুদ্দিন কবির চৌধুরী সাহেব ব্যক্ত করেছেন, হুজুর একটা বিশাল বড় মাহফিলে আমাকে দাওয়াত রাখার জন্য আবেদন করেছেন। ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেবের অনুরোধে এবং আজকে যারা আমাদের ওই যে ছনছাড়া ইউনিয়নের একটা চেয়ারম্যান আছে হারুন রশিদ ভাই, এম হারুন রশিদ সাহেব, তিনি আমাকে অনুরোধ করেছিলেন একটি প্রোগ্রাম রাখার জন্য। মারহাবা বলেন। বিশাল বড়, বলছি মাঠটা বড় করতে হবে, কারণ দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে। এগুলো এখন হয় না, দিনে দিনে সুন্নিদের সংখ্যা কি বাড়তেছে। এই জন্য বিশাল বড় মাঠ হলে সুন্নিরা প্রাণ ভরে আলোচনা শুনতে পারবে। কথা কোন ঠিক কিনা? মানুষ কষ্ট করবে না। আজকে অনেক কষ্ট করতেছে মানুষ, না? তবে ইমামে আযম আবু হানিফার রায় হলো যে ইবাদতে কষ্ট বেশি, সে ইবাদতে সওয়াব বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন না। ভাইরা আমার, অনুরোধ করে বলব, আমি আপনাদের সামনে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। আমার নবী পাকের অসংখ্য হাদিস মুবারাকা থেকে দুইটা হাদিস আমি পরিবেশন করেছি। আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ। কাকে ডাক দিছে? আমরা কি ঈমানদার না বেঈমান? আরো জোরে বলে বলুন, ঈমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, হালকা না, অর্ধেক না, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ঘোষণা কার? আরো জোরে ঘোষণা কার? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা বড় ভাগ্যবান। আমরা বড় ভাগ্যবান কয়েকটা কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে নির্বাচন করেছেন। 2 নম্বর, আবার দুনিয়ার জমিনে অনেক ধর্মের মানুষ আছে, এর মধ্যে মুসলমানদের করে আমাদেরকে জন্ম দিয়েছে। 3 নম্বর হলো আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবী সব নবীদের নবী। যেই নবী হলো সব নবীদের নবী, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। আমার নবী সবার ঊর্ধ্বে, আমার নবী সবার সেরা। সব নবীদের জায়গা হলো 7 আসমান, কিন্তু আমার নবীজির গমন হলো সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম। সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, সব ধর্মের মধ্যে সেরা ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম।
নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো মানব কল্যাণের ধর্ম, ইসলাম হলো মানব কল্যাণের ধর্ম, ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্ম। আপনারা জবান খুলে বলেন ইসলামের মধ্যে শান্তি আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য আমরা কয়েকভাবে শুকরিয়া সারাদিন যদি মাটির মধ্যে কপালটা লাগায় সাজদা দিয়ে পড়ে থাকি, শুকরিয়া আদায় হবে না রে বাবা। কারণ আমরা এমনিতেই আমরা কিন্তু আসি নাই, আল্লাহ মায়া করে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান, ঠিক কিনা? আজকে মুসলমানদের মধ্যে মারামারি আছে না নাই? আরো যারা মারামারি আছে না নাই? মুসলমানদের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? এটা বড় দুঃখজনক। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। তাইলে মুসলমানকে বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করে দুনিয়াতে এসেছি, বাস মুসলমানদের ঘরে মুসলমানের ঘরের মুসলমান হয়ে গেলাম, কিন্তু এটার নামই প্রকৃত মুসলমান নয়। কারণ আমার নবীর হাদিস মুবারক দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন মুসলমানের সংজ্ঞা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি হলো মুসলমান যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ভাইরা আমার, আমরা যে মুসলমান হয়েছি এতে কি অসন্তুষ্ট? সবাই কি অসন্তুষ্ট? কারা কারা সন্তুষ্ট একটু হাত তুলেন তো দেখি। একটা স্লোগান আমি দিচ্ছি, দেখি আপনাদের আওয়াজটুকু। মুসলমানদের আওয়াজ, মুসলমানদের আওয়াজ হতে হবে বাবা শাহজালালের মতন। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু গায়ের জোরে আওয়াজ হলে চলবে না, ইমানের জোরে আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন না অনেকে আওয়াজ বড় কিন্তু ভিতরে ঠুসঠাস। ভিতরে কি? মুখের কথার সাথে ভিতরে কোনো মিল নাই। মুখে যা দিবেন হৃদয়ে তাই ধারণ করবেন। এই জন্যই তো বাবা শাহজালাল ডাক দিয়েছিলেন বলেই তো বড় গোবিন্দের বিল্ডিংটা থর থর করে ভেঙে গিয়েছিল। এটা কি গায়ের জোরে নাকি ইমানের জোর? আরো জোরে গায়ের জোর না ইমানের জোর? তাইলে একটু হাত আবার সোজা করেন, আমি একটা স্লোগান দিচ্ছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ভদ্র ছেলেগুলো আরামে দাঁড়িয়ে আছে, আওয়াজ কম করেছে, একটু সোজা করেন তো বাজি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো, করে করে জালো। কোরআন সুন্নাহর আলো, করে করে জালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। স্লোগানটি দিয়েছেন, কষ্ট পাইছেন? আরো ধরে কষ্ট পাইছেন? আমি বলেছিলাম আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন কে? তাহলে আমরা শুধু নামে মুসলমান হলে চলবে না, কাজে মুসলমান হতে হবে। কথা কোন ঠিক কিনা? কাজে মুসলমান না হলে মুসিবত আছে না নাই? আছে। আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন রহমত হিসাবে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? যখন এই পৃথিবীতে মানবাধিকার, বাবা এই জায়গাতে ডিস্টার্ব করবেন না, এই বাবা এই জায়গাতে ডিস্টার্ব করবেন না, এখানে চুপচাপ রাস্তাটা ব্লক করে দেন। সওয়াব নবীর তরিকায় হাসলেও সওয়াব, নবীর তরিকায় কাঁদলেও সওয়াব। নবীর তরিকা কোনটা? মুচকে হাসি। মুচকে হাসি দিলে সওয়াব আসে না নাই? এটা একমাত্র ইসলামে সম্ভব, ইসলাম ধর্মেই সম্ভব। এই জন্য যুবক ভাইরা আমার, একটু আওয়াজটা বড় করে বলুন তো, আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আরো বড় করে বলুন, কি মুসলমান? তো সবচেয়ে বড় কথা হলো মুসলমানদের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। 2 নম্বর, আমাদেরকে একটা শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন। 3 নম্বর, আমরা নবী পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এত কিছু পাওয়ার পরও আজকে আমাদের এত অধপতন কেন? কারণ একটাই, আমরা নীতি থেকে দূরে সরে গিয়েছি। নীতি থেকে দূরে সরে গিয়েছে। এই যে আমি এখন আসছি, এই যে দোকানপাট দিয়ে ঢুকলাম, ঘরের ভিতরে গেলাম, এই ঘরে যাওয়ার পরেই কিন্তু বহুত লোক আছে দোকানপাটে বসে তাহিরের বিরুদ্ধে কথা বলতেছে।
এই যে আমি ওয়াজ করতেছি, অনেকে কিন্তু রাস্তাঘাটে দাঁড়ায় বলতেছে ওয়াজ শুরু করছে, কি কয় আর কি না, এটা তো ওয়াজ হইলো। এই যে একটা সমস্যা, এগুলো কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি চলছে। সমাজের সবচেয়ে বড় অধঃপতন হলো মুনাফিকদের কারণে। কিসের কারণে বলেছি? মুনাফিক সবচেয়ে বড় খারাপ। মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। এই মুনাফিক আছে না নাই? আজকে মুসলমানরা বলেন, মুসলমানরা তো শ্রেষ্ঠ জাতি ছিল, মুসলমানদের কাছেই তো বিশ্বের ক্ষমতা ছিল। আজকে মুসলমানদের ক্ষমতা খর্ব হওয়ার মূল কারণ মুসলমানরা ঐক্যের সিঁড়ি থেকে দূরে চলে গিয়েছে। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? ঐক্যের সিঁড়ি থেকে দূরে চলে গিয়েছে, নীতি আর আদর্শ থেকে দূরে চলে গিয়েছে। কারণ যুগে যুগে মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি ইহুদি খ্রিস্টানরা করে নাই, মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি করেছে একমাত্র মুনাফিকরাই। কথা বলেন। যান আপনি কারবালার জমিনে দেখেন, যারা নিয়েছেন ইমামে হুসাইনকে, তার মুখে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, ওই ফুরাতের পানি দিয়া উযু গোসল করেছে, আবার ফুরাতের পান ধরে নামাজও পড়েছে। এরপরও মুসলমান হইয়া দাড়ি রাইখা নামাজ পড়া 40,000 সিটি দিয়া দাওয়াত কইরা নিয়ে এই মুজে কুফা ওয়ালো, হ্যাঁ কি কয়, মুজে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, আমি এসেছি, আমি মুসাফির হয়ে এসেছি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। দাওয়াত করে নিয়ে পানি বন্ধ করে হুসাইনকে শহীদ করেছে। গাদ্দারের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? যান আপনি যে কোনো জায়গায় থেকে মুসলমানদের ধ্বংস, মুসলমানদের ক্ষতির মূল কারণ মুসলমান। ইতিহাস প্রমাণ করে মুসলমান। আজকে আমি অনেক সময় বিভিন্ন ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রের তীব্র সমালোচনা করি বলে অনেক ওই মুসলিম কান্ট্রির পক্ষ থেকে অনেক ধরনের বাধা বিপত্তি আমার উপরে। আমি বলেছিলাম মুসলমানদের কেবলা, মুসলমানদের প্রথম কেবলা যেটা ছিল মসজিদ আকসা, যেই মসজিদের কথা কোরআনের মধ্যে এসেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদ আকসা ফিলিস্তিনে প্রতিবার দেখি রমজান মাসে মুসলমানদের উপরে শুধুমাত্র অত্যাচার, রক্ত রঞ্জিত হয় মুসলমানদের আকসার নামাজের মুসল্লা, মুসলমানদের রক্ত মাখা শরীর নিয়ে বন্দী হয়। আর ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলা গোপনে গোপনে ইহুদি খ্রিস্টান রাষ্ট্রের সঙ্গে মিতালি করে। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য বললাম না মিথ্যা বললাম? আপনি মনে করছেন যে এই এলাকাতে বহুত গ্রুপ আছে কিনা বলেন? এই গ্রুপ আছে না, এই গ্রুপ ঠেলাঠেলি করো, দিন শেষে দেখবা ক্ষতি তোমরারই হবে, দিন শেষে ক্ষতি আমাদেরই হবে। যদি পারো ঠেলাঠেলি না করে কোরআন সুন্নাহ আর নবীর তরিকার আদর্শ দিয়ে লালন করে, সেই আদর্শ দিয়ে লালন করে আহলুস সুন্নাত ওয়াল জামাত যে শান্তিপ্রিয় নাজাত প্রাপ্ত দল, সেই নামের নেম প্লেট গলার মধ্যে লাগাও আর মদিনাওয়ালার মহব্বত হৃদয়ে ধারণ করে একটা জায়গায় একত্রিত হয়ে যাও। খোদার কসম, বহির্বিশ্বের শত্রু মুসলমানকে কিছুই করতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন। তো আমরা যদি এক হই, আমরা কি সমাজের লোক না? এই সমাজের মুসলমান, সমাজের প্রত্যেকের জন্য ইসলাম, প্রত্যেকের জন্য কোরআন, প্রত্যেকের জন্য রাসূল। আমরা একজন আরেকজনকে ম্যানেজ করতে পারি না, আমরা ডিভাইড করতে জানি। বিচ্ছিন্নতায় আমরা নাম্বার 1, ঐক্যের ক্ষেত্রে আমরা মুখে টিকে আউলি বুলাই, হৃদয়ের দিক দিয়া আমরা একত্রিত হতে চাই না। এটার নাম এটা কখনো কাম্য হতে পারে? দাওয়াতি মানি বাংলাদেশ সংগঠনটা কার? আমার না? আমি লিখেছিলাম -9 ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই।
এটা যে কত বড় অর্থ রাখে। আমি কিন্তু আমার কাজ ঠিকই করে যাচ্ছি। আমি কিন্তু একটা জায়গায় কাজ করি, যেই জায়গাতে অনেক সময় কিছু সমস্যা হয়, আমি এটা গোপনে সমাধান করে দেই। এটা আপনারা বোঝেনও না, এই জায়গায় আমি কাজ করি, কেমনি কি করি না করি। এই জন্য আস্তে আস্তে, এখন তো বয়স অল্প, দায়িত্ব নেওয়ার সময় আসে নাই। দায়িত্ব নেওয়ার সময় যখন আসবে, আমি বাহিরে অন্তত পক্ষে এক করতে না পারি, আমার ঘরটারে ঠিকই আমি এক করব। প্রত্যেকটা মানুষের এটা আমার কন্টেন্টমেন্ট না, এটা আপনারও কন্টেন্টমেন্ট হওয়ার দরকার। কন্টেন্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। স্পৃহা আর কনফিডেন্স এমন একটা সম্পদ যেটা হৃদয়ে লালন করলে আপনার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, হৃদয়ে আল্লাহর প্রেম, হৃদয়ে নবীর প্রেম, হৃদয়ে শাহজালালের প্রেম, হৃদয়ে মজবন্দারির প্রেম, হৃদয়ে শামসে সিরিকুটির প্রেম, হৃদয়ে যখন সকল ওলিদের প্রেম থাকবে, শাহজালাল, শাহপুরান, গুলাব শাহ, শাহ আলী বগদাদি, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, শাহ মানব থেকে শুরু করে সব বাইক মুস্তামিদ থেকে শুরু করে সব ওলিদের জজবা আর রুহানি নজর যখন আপনার এই দিকে পড়ে যাবে, পৃথিবীর সব শত্রু হয়ে যাবে, সব প্রতিবন্ধকতা উপরে ডিলেট হয়ে গিয়ে মুস্তাফার মুকামে, মুস্তাফার মঞ্জিল আপনি গিয়ে দিদারে পৌঁছে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাল মুত্তাকিন। সব শত্রু হৃদয়ে যদি আমি আল্লাহর প্রতি দরদ থাকে, আমি আল্লাহই তোর সঙ্গে থাকতে যথেষ্ট। আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি। এই জন্য যুবকদেরকে বলবো, আমাকে বলছেন সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কথা বলার জন্য। সাম্প্রদায়িক সম্প্রীতি আর সমাজতান্ত্রিক কথা তো এগুলোই বাবা। আজকে যদি আমরা সবগুলা এক হয়ে যাই, সবগুলা যদি এই পরিচুরিতে এক হয়ে যায়, আপনারা বুকে হাত দিয়ে বলেন, এমন কোন মায়ের পুত আছে সমাজের মধ্যে রাস্তাঘাটে হাইটা বাবা ট্যাবলেট খাইব? আজকে আমরা যদি সব এক হয়ে যাই, এমন কোন ঘর আছে সুদের কাজ কারবার করব? এমন কোন ঘরে সাহস আছে সুদের কাজ কারবার করব? কিন্তু আমরা পারি না, আমরা পারি না। আমরা হারামকে আরাম হিসেবে গ্রহণ করেছি। তখন আমার আল্লাহ ওই যে গরম দিয়ে পরীক্ষা করে, করোনা দিয়ে পরীক্ষা করে, বৃষ্টি দিয়ে পরীক্ষা করে, ভূমিকম্প দিয়ে পরীক্ষা করে, তুফান দিয়ে পরীক্ষা করে, জহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যেখানেই বিপদ আসছে, এগুলো এমনি আসে না, এগুলো আমাদের হাতের কামাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মানুষ যখন হারাম যখন ওপেনে চালিয়ে দেয়, ওয়াজ দিয়ে কি করবেন? ওয়াজ তো মনে করি বাসকালিতে যত মাহফিল হয়, যদি এই মাহফিল যদি একটা করে আমল করতো, এত মাহফিল আর দরকার ছিল না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ কি শুনবেন? একটা ঘটনা ধরলে তো এক ঠেলা 1 ঘন্টা চলে যাবে, কিন্তু ঘটনা যদি চেতনা হিসেবে হৃদয় লালন না করেন, ঘটনা শুনলেন কানে, হৃদয় যদি চেতনা হিসেবে লালন না করেন, এই ঘটনা শোনার কোনো দাম নাই। আমার কাছে বড় আফসোস লাগে, আমি গতকাল মাহফিল করলাম জালিয়াঘাটে, আজকে আসলাম ফুলছড়ি, কালকে আমি যাব টেকনাফ, পরের দিন আবার বাসখালী। কোন জায়গায় জানেন? বঙ্গবন্ধু স্কুল মাঠ, যারে বছরে একবার পাওয়া যায় না, এর 4 দিনে 3 দিন পেয়ে গেছে। এটা যে কি বেটা হয়েছে আমি নিজেও জানি না। পাশাপাশি বারবার এসে গিয়েছি। আপনাদের কাছে কি কষ্ট হইতেছে? তবে আমার কাছে ভালো লাগতেছে। আমি ভেবেছিলাম যে গতকাল মাহফিল এখানে করলাম, এখানে মানুষ হবে কিনা, এখন দেখতেছি গতকাল থেকে যেন অসংখ্য মানুষের শুভ আগমন হয়ে গেছে। এটা কি তাহিরির প্রেম না নবীর প্রেম? আরে 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 কি যে বলে, এই যে দেখেন না দোকানে একটা কাপড় আছে না, এই কাপড় কিনে এনে কোরআন শরীফের গিলাপ লাগাবেন, দেখবেন কোরআনের কারণে গিলাপ দোকানের কাপড়টার দাম বেড়ে গেছে। ঠিক না বেঠি? তো ঠিক আছে, যারা নবীর পক্ষে কথা বলে, যারা নবীর পক্ষে কথা বলে, তাদের মূল্যে তো দাম নাই, নবীর প্রেমের কারণে তারা দামি হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি নবীর শান নিয়ে আলোচনা করলে এমন নয় যে নবীর শান আরো বাড়বে। নবীর শান জানে একমাত্র আল্লাহ। কতটুকু আছে সেটা আল্লাহ জানে। নবী যেখানে আছেন সেখানে আছেন, বরং নবী যেখানে আছেন সেখানেই থাকবেন, বাড়বেও না কমবেও না, এটা আল্লাহই জানেন কতটুকু বাড়াইছে। কিন্তু আপনি যদি নবীর শান নিয়ে আলোচনা করেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়াইয়া দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনার শান বাড়াই দিবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আমাদের প্রভু। একটা গজল গাইতাম গজলটা
কষ্ট হইব। এই গজলটা একটা অনুরোধ ছিল তাই গাইতেছি আর কি। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এই কথা লেখাচ্ছে, আমি আসার পরে শুনছি এখানে বহুত শ্রেণীর মানুষ আছে, কয়েক গ্রুপ ভাগ, কেউ কাউরে দেখতে পারে না। আরে বাবা দেখতে পারো না, একদিন তো কবরে যাইবা, দেখা বন্ধ হয়ে যাবে। এখানে সময় আছে, নবীর তরিকায় চলে আসেন সবাই, নবী পাকের মোহাম্মতের পতাকার তলে আসেন, দেখবেন শান্তি খুঁজে পাবেন, সমাজ শান্তি হবে, ঘর শান্তি হবে, জীবন শান্তিময় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সাথে সবাই বলতে হবে, আমাদের প্রভু জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মারহাবা বলতেন না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবনার মরণ তো একটাই, একটা তো জীবনার মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। এ বন্ধুরি শুরু করব। এ বন্ধুরি, আল্লাহ বলছে তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তার মানে বুঝতে হবে ইসলামকে মানলে শতভাগ মানতে হবে, আল্লাহকে মানলে শতভাগ মানতে হবে। আওয়াজটা আসতে হবে বাবা, কিছু জোরে আওয়াজ করো, কিছু বলে দেন জোরে। হুজুরে বলছে জোরে, আর হিসাবের মাহফিলে জোরে আওয়াজ করতে বলতে হবে। রাজি আছেন সবাই?
লাস্টে কি মুর্শিদে হইব না? আচ্ছা ঠিক আছে, বুঝি আপনারা কেন আইছেন। আপনার কাছে আপনার কিছু খাওন আমার কাছে আছে, এটা লাস্টে দিব ইনশাআল্লাহ। এটা হলো তরিকতের খাওন, কথা বলেন ঠিক ভাবে। শান হলো ঈমান, সুর হইল নূর, কথা বলেন ঠিক। আল্লাহ সুরকে বড় ভালোবাসে। এখন তো কিছু মানুষ আছে স্টেজ উঠতে কইব কত সুরলা বক্তা বেরিয়েছে, সুরলা বক্তা, গলাবাজ বক্তা, কত কথা যে যেই দিক আসলে এদের গলা নাই, দীক্ষা আল্লাহ পাক সুরকে বড় ভালোবাসেন বলে হাসরের মাঠে বলবে দাউদ তোমার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর, তাই সুন্দরকে ভালোবাসে, বলেন না সুবহানাল্লাহ। কষ্ট নিয়েন না, আমি অহংকার করে বলছি না, এগুলো বইলেন না। যারে আল্লাহ যদ্দুর দিছে অদ্দুরই। আমার ওয়াজের স্টাইল একটা, আপনার স্টাইল একটা, আরেকজন স্টাইলটাই একটা। অনেকে বলে হুজুর এমকে কত সুন্দর শুদ্ধ ভাষায় ওয়াজ করে, এমকে কত ইংলিশ বলে, এমকে আয়াত তো আয়াত কথা বলে, এমকে কি সুন্দর গঠনমূলক কথা বলে, আপনি কি এগুলো বলতে পারেন না? তখন আমি বলেছি তিনি তিনির মতো, উনি উনির মতন, শেষের মতো, ওই শেষে তার মতন, আর আমি হলাম তাহিরি তাহির মতো। গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হে নাই তাহা না। হাত তুলে বলো ঠিক কি না বলো। এই যে আমার শ্রোতা উপর আমার মতো, মারহাবা বলেন। এক একটা ফুলে এক একটা গান হুজুর। ফুল কিন্তু নাম একই, নাম কি? আরে ফুল একই, গন্ধরাজ ফুল, বলেন গন্ধরাজ, গোলাপ, হাসনাহানা, বেলি, সব ফুল গন্ধ আলাদা, গন্ধ গন্ধ, সবাই বক্তা, সবাই সুর এক এক রকম। মারহাবা জোরে গান। তাহলে এটা নিয়ে কোনো ধরনের কোনো ঠেলা ঠেলি খুশাখুশি চলবে না। কোথায় জানি গেছিলাম বললে কি বলেন? আরে না, একটা জায়গায় গেছিলাম তো, কই জানি গেছিলাম। ও ইসলাম শান্তির ধর্ম, মনে হয়ে গেছে ইসলামকে মানলে মানার মতো মানতে হবে, কি ঠিক কিনা? আল্লাহকে মানলে মানার মতো, নবীকে মানলে মানার মতো, ওলি আল্লাহকে মানলে মানার মতো। আর আপনি মুখে দাবি করবেন নবী, আবার নবীর বিরুদ্ধে কথা বলবেন। মুখে বলবেন ওলি আল্লাহ জীবিত, আবার আমার মুখ দিয়ে বলবেন ওলি আল্লাহর মাজারকে লাথি মেরে ভেঙে ফেলে। তো এটা কি মানা হইলো? এই জন্য আমি কোরআন থেকে পড়ছি উদখুলু ফিস সিলমি কাফা। আজকের বাসখালীর মানুষ, পুইছড়ির মানুষ আজকে ওয়াদা করতে হবে আমরা নবীকে জানার চাইতে বেশি মহব্বত করি, ইসলামকে শতভাগ হৃদয়ে ধারণ করি, কোরআনকে শতভাগ অনুকরণ করি, আল্লাহকে শতভাগ সিনার মধ্যে গ্রহণ করি। এই পথ থেকে কেউ আমাদেরকে সরাতে পারবে? এর নাম হলো উদখুলু ফিস সিলমি কাফা। আমি দেখি বহুত নামাজিরা প্রথম কাতারে নামাজ পড়ে, খবর নিয়ে দেখি সুদখোর নাম্বার 1। এটা হলো 1 নম্বর মুসল্লি, ঠিক কিনা? ঠিক বলি এটা কইছি। আরে বুঝ কথা কষ্ট লাগলে আমি কইতাছি যে যেটা নামাজ পড়ে প্রথম কাতারে, হ্যাঁ হইলো খবর লইয়া দেখি হাতে 1 নম্বর সুদখোর। এটা কি এটা বলে ঠিক বলে? পাগলা তিতা মিটা বুঝছ না তো বাবা, বুঝা উত্তর দে, কথা কোন ঠিক না? সালা জুরাইনা জুরাইনা শুরু করছে, এ আবার কানের কাছে আয়া সাহসটা কি দেখছিল। এটা তো মাইক্রোফোন আয়া পড়বো কোন যে হুজুর একটা শ্রোতা কো আরেকটা পরে দেখো কোনো সিলমি, এটা ওয়াইলুল লিল কাফার হইতো না, এটা হজবর হইতো। তাহলে কি? তাইলে আমরা মানলে মানার মতো মানবো। আসেন দেখি মানার মতো কারা মেনেছে, এই তো ঘটনায় ঢুকে যাবো। মারহাবা কোন মানার মতো কারা মেনেছে? হ্যাঁ, মানার মতো তারাই মেনেছে যারা আমার নবীকে দেখার মতো দেখছে, দেখার মতো, পাওয়ার মতো, বলার মতো, থাকার মতো। বাহ, এরাই হলো সাহাবায়ে কেরাম। এরা কে? আর সাহাবায়ে কেরামদের থেকে আস্তে আস্তে আজকে এই পর্যন্ত ইসলামের মূল মেসেজটুকুন আমাদের মাঝে এসেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত
আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত নীরবে নীরবে আল্লাহর জিকির করেছেন, কাফেররা কিন্তু ততদিন পর্যন্ত রাসূলের বিরুদ্ধে কথা বলে নাই। এবং রাসূল পাকের আদর্শ আর নীতি দেখে কাফেররা পর্যন্ত নবীজির কাছে সম্পদ আমানত রাখতো। সুবহানাল্লাহ। আরে বাপরে, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছে। তাহলে সততাই মন জয় করা যায় কি যায় না? আমার রাসূল এটা শিক্ষা দিয়ে গিয়েছেন। যদি বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব তিনি যখন একের পর এক দিন যায় কিন্তু একটু নীরবতা অবলম্বন করে তিনি একটি পাহাড়ের উপরে উঠে গিয়েছিলেন, যেই পাহাড়ের দৈর্ঘ্য হলো 2100 ফিট উপরে। সুবহানাল্লাহ। কোন সিঁড়ি নাই, একদম কোন সিঁড়ি নাই। এটা জাবালে নূর, জাবালে নূর। ওই নূর থেকে নিচে হলো হেরা গুহা, ওই নূর থেকে নিচে হলো হেরা গুহা। এই হেরা গুহায় উঠতে গেলে অন্য কোন রাস্তা দিয়ে উঠা যায় না, ওই রাস্তা দিয়েই নামতে হয়, ওই রাস্তা দিয়েই নামতে হয়, এছাড়া আর কোন রাস্তা নেই। এটার নাম হলো হেরা গুহা। ওই জায়গার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঁড়ি ছাড়াই উঠেছেন। কতক্ষণ লেগেছে জানি না, তবে আমি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে 2 বোতল পানি, ঠান্ডা ফ্রিজিং পানি নিয়ে উঠলাম। উঠতে উঠতে 2 বোতল পানি শেষ হয়েছে। অসংখ্যবার রেস্ট নিলাম সিঁড়ির মধ্যে। এরপরে উঠতে গিয়ে বাংলাদেশ টাইম 2.25 ঘন্টা সময় লাগছে। অনেক উপরে না ভাই? 2.25 ঘন্টার সময় সিঁড়ি দিয়ে উঠা, আপনি কি মনে করেন জীবনটা পুরো বাইরে যাওয়ার মতো? আর ওই জায়গায় আমার রাসূল উঠেছেন, উইঠা আবার নিচে নামছেন যেই জায়গাটা, এটার নাম হলো হেরা গুহা, নির্জন জায়গা। ওই জায়গাটার দৈর্ঘ্য হলো 12 ফুট, প্রস্থ হলো 5 ফুট 3 ইঞ্চি। ওই জায়গায় আমার রাসূল ছিলেন। আর আমি বাংলাদেশ টাইম রাত্র 11:30, বাংলাদেশ টাইম প্রায় 2:45টার সময় ওই জায়গাতে গেলাম। যাওয়ার পর আমি দেখলাম, উপর থেকে নিচে তাকিয়ে দেখলাম 50 তলা বিল্ডিং গুলো একটা কারেন্টের লাইটের মতো মনে হয়, এমন উঁচু জায়গা। ওখান থেকে নিচে নামে হেরা গুহায় গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়েছি। যদি বলেন না সুবহানাল্লাহ। আর ওই জায়গার মধ্যে একটা মহিলা আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন, টাইমে খাবার নিয়ে যেতেন। যেই মহিলাটা হলো আমার নবীর মানসিক প্রশান্তির নাম। এই পৃথিবীতে আল্লাহ পাক একটা মহিলাকে সালাম দিয়েছিলেন, ওই মহিলাটাকে সালাম দিয়েছেন। যেই মহিলা নবীর জন্য বারবার খাবার নিয়ে গিয়েছেন, তিনি হলো হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাহ, কত বড় গুণবতী, কত বড় রূপবতী! আল্লাহর সালাম তিনি পেয়েছেন। আমার নবীর মানসিক প্রশান্তির নাম। এমন একটি মুহূর্তে ধন দিয়ে, সাহস দিয়ে আমার নবীকে সহযোগিতা করেছেন খাদিজাতুল কুবরা। যখন আমার নবী সেখানে অবস্থান করছেন, ঠিক ওই জায়গার মধ্যেই সূরা আলাকের 5টা আয়াত নবীর উপরে নাজিল হয়েছে। যদি বলেন না আল্লাহু আকবার। এত বড় অবস্থা, রাসূল পাকের উপর আয়াত নাজিল হওয়ার পরে রাসূল পাকের কপাল মোবারকটা ঘেমে গেল। খাদিজাতুল কুবরা যখন আসলেন, রাসূল বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে আচ্ছন্ন করো। এত বড় পাওয়ারফুল কোরআনটা আল্লাহ আমার উপরে নাজিল করেছেন। খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনাকে কোনো ক্ষতি করবেন না, কারণ আপনার মাঝে 5টা গুণ আছে। না করি ও ছবি তুলবেই, ধমক দিলে বলবে আমি গেটআপ দেখাই, কারণ বলা যায় না তো। যদি বলে তুলে না ছবি, সে বলবো যে হুজুর কাছে জীবনে একটা ছবি তুলতে গেলাম, হুজুর কেন ধমকটা মারলো। এইভাবে আমি দৈনিক অসংখ্য মানুষ ভিড় করে কোথাও গেলে একটা কথা মনে রাখবেন, ভালোবাসা এমন একটা জিনিস যেটা কেজি দরে পুলিচুরি বাজারে কিনতে পাওয়া যায় না। ভালোবাসা স্বর্গ থেকে আসে, ভালোবাসা স্বর্গ থেকে আসে। রাসূলকে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 5টা কারণে আল্লাহ পাক কিছু করবেন না, আপনার ক্ষতি হবে না। এর মধ্যে একটা হলো আপনি মানুষকে অনেক ভালোবাসেন, ইহুদির সঙ্গে ভালো আচরণ করেন, খ্রিস্টানদের সঙ্গে ভালো আচরণ করেন, মুসলমানদের সঙ্গে ভালো আচরণ করেন। আপনি এমন ভাবে ইহুদিদেরকে দ্বীনের জন্য মেসেজটা পাঠান, যারা আপনার সুন্দর ব্যবহার শুনে ঝাঁকে ঝাঁকে ইসলামের ছায়াতলে চলে এসেছে।
তাহলে দিনের নাম কঠিন না সহজ? অনেক সহজ। এই সহজ জায়গাটাকে আমরা অনেক ফতুয়াবাজি করে কঠিন করে ফেলেছি। এই বর্তমান প্রেক্ষাপটে অনেক টিকটক মৌলবি বেরিয়ে গেছে। কে মৌলবি বেরিয়েছে? এই টিকটক মৌলবীরা বের হয়ে যখন নতুন করে টুকটাক কথা বলে, সমাজের মধ্যে যখন প্যাঁচ লাগায়, তাদেরকে ঠিকঠাক করার জন্য তাহিরি মতো বক্তার দরকার আছে। রাগ করেন আর গুসা করেন, এটাই সঠিক। এই ছোট ছোট ইউটিউব আইসা এখন এই ওয়াজ মাহফিল 2-2.5 ঘন্টার ওয়াজ এখন কেউ আর ইউটিউবে শুনে না। ইউটিউবে শুনে মাঝে মাঝে কিছু টপিক 1.5 মিনিট 3 মিনিটের কিছু কথা বললে এটারই কাইটা ইউটিউবে ছেড়ে দেয়, আর এগুলোর উপরে মানুষ বিশ্বাস করে তাদেরকে শায়েখ বলতেছে, তাদেরকে কি বলে সেলিব্রিটি বলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাদেরকে বলতেছে এই যে শায়েখ তো কয়েকদিন আগেও বললো হাত তুলে দোয়া করা বেদাত, তিনি আবার আমি গতকালও বলেছি তিনি আবার হাত তুলে দোয়া করেছেন। আমার কথা হলো আপনি নামের আগে শায়েখ থাকবে, আপনার কথাই তো দুই রকম হতে পারে না। এক কথার দ্বারা জাতিকে বিভ্রান্ত করবেন, আরেক কথার দ্বারা আপনি নিজের অস্তিত্বকে ঠিক রাখবেন। ডলার পেয়ে কালার পাল্টিয়ে ফেলবেন, এটার নাম তো ইসলাম হতে পারে না। এই জন্য তাহিরিকে ধরার আগে যিনি ভুল করেছে তাকে ধরেন, তবেই সমাজটা সুন্দর হবে। আমরা দালালিতে ব্যস্ত হয়ে গেছি, দলিলকে ভুলে গেছি। আমরা দলিল এখন কোরআন সুন্নাহকে মনে করি না। যে মন গড়া কথা বলে একটা ডেলিভারি দিয়ে দেয়, ওই ব্যক্তিটা যতই খারাপ কথাই বলুক না কেন, অগ্রহণযোগ্য কথা বলুক না কেন, তাকেই আমরা দলিল হিসেবে গ্রহণ করতেছি। আর আমরা বলি কোন ব্যক্তি আমাদের দলিল না, কোরআন সুন্নাহ হলো আমাদের দলিল। কথা বলেন ঠিক না? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। রাসূল যখন এইভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ ডাক দেখে বন্ধু আপনি তো দাওয়াত দিচ্ছেন, আপনাকে মেরে ফেলার জন্য ওরা গোপনে ষড়যন্ত্র করেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই গোপনে ষড়যন্ত্র করুক না কেন, একজনের কাছে তো তিনি ধরা আছেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। খুব হৃদয়টা নরম করে দেন। বেশি লম্বা ছড়া আলোচনা নয়, খুব দিলটা নরম করে দেন। নবীর দেখা যায় আমলে আমার নবীর পাথর মেরে রক্তাক্ত করেছে, অথচ আমার নবী পাকের বদন মুবারকে একটা মশা মাছিও বসতেন না। একটা মশা মাছিও নবীর বদন মুবারকে বসতো না। ওই সাহাবা, ওই বেয়াদবরা, অনেক কাফেররা আমার নবীর বদন মুবারকে পাথর মেরেছে, কিন্তু আমার নবীর কাছে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আবার মুসলমান হওয়ার পরেও নবীর পিছনে নামাজ পড়ে ও নবীর সঙ্গে মুনাফিকি করেছে। কথা বলেন না বাজান ঠিক কিনা? এই জন্য কাফেররা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল শুনেন? নবীরে ভালোবাসবেন, 100% ভালোবাসবেন, তাও ভালোবাসা বাসবেন না। যতগুলো ওয়াজ আছে আলহামদুলিল্লাহ ওয়াজ করে ভালো লাগে, মাহফিল থেকে যাওয়ার পরে ওয়াজটা ভুলে যান, এটার নাম ওয়াজ না। ওয়াজ হলো যেখানে ওয়াজ শুনবেন, হুজুর যেই কথা বলছে এদিকে হৃদয় লালন করে, যদি প্রয়োজন হয় খানকায় বসে মালিককে ডাকবেন, যেই ওয়াজ করলে প্রয়োজন হলে ময়দানে নামবেন, সেই ময়দানে আপনাকে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যখন বলছে রাসূলকে শেষ করে ফেলতে হবে, কাফেররা বললেন আমরা রাসূলকে শেষ করার আগে গায়ের মধ্যে তেল মাখবো না, আমরা রাসূলকে শেষ করার আগে আমাদের স্ত্রী ব্যবহার করব না। কেমন একটা প্রেক্ষাপটের মধ্যে আমার নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্রটা করলো। আল্লাহ তখন ডাক দিয়ে বন্ধু, কাফেররা আপনাকে মারার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনি হাতের মধ্যে তলোয়ার নিয়ে নেন। কি নিয়ে নেন? তলোয়ার। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। তবে জিহাদের নামে কোনো তামাশা চলবে না। মানুষকে মিসগাইড করবেন না। জিহাদ কখন করতে হবে সেই প্রকৃত সংজ্ঞা পাবলিককে শেখাতে হবে। সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ ডাক দিয়ে বলেন, শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে মারার জন্য প্রতিজ্ঞা করেছেন, তারা গায়ের মধ্যে তেল মাখবে না, স্ত্রী ব্যবহার করবে না। আপনি সাহাবায়ে কেরাম নিয়ে দ্বিতীয় মিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, এক সাহাবীকে ডাক দিয়ে, ইয়া সাহাবী,
আমার আল্লাহর অর্ডার হলো কাফেরদের বিরুদ্ধে আবার নামতে হবে। এখন তো প্রথম যুদ্ধ করলাম রমজানের 17ই রমজান, নামটা কি? বদরের যুদ্ধ। আমাদের অনেক ধরনের সরঞ্জাম শেষ হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় মিশনে তাদের বিরুদ্ধে নামতে চাই। তুমি আমার জন্য, তুমি জিহাদের জন্য কি দিবে? এক সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে জমাকৃত কোনো সম্পদ নাই। দেখেন, নবীকে ভালোবাসবেন, পরিপূর্ণ ভালোবাসা কারে কয়? ঘরের মধ্যে তো সম্পদ নাই, কিন্তু আমার একটা খেজুরের বাগান আছে। এই খেজুরের বাগানটা দিনের জন্য, জিহাদের জন্য, অস্ত্র কেনার জন্য আমি আপনি নবীর মহব্বতে দিয়ে দিলাম। এবার আমার নবী তাকে দেখতেছেন, আর একটা সাহাবী দূরে দাঁড়িয়ে আছে। আমার নবী ডাক দিয়ে কি, সাহাবী তুমি কি দিবে? ওই সাহাবী ডাক দিয়ে, নবী গো, এই সাহাবী তো বাগান দিয়েছে, আমার ঘরের মধ্যে সম্পদ নাই, আমার কোনো বাগানও নাই, কিন্তু আপনি নবী আমার কাছে চেয়ে আমাকে লজ্জা দিবেন না। শুধু গেঞ্জিটা ছাড়া, লুঙ্গিটা ছাড়া আমার আর কোনো কিছু নাই। এখন আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী তোমার একটা কিছু দেওয়াই লাগবে। ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো, আমার তো কিছু নাই, আমারে লজ্জা দিয়েন না। এরপর আমার নবী বলে, একটা কিছু তোমাকে দেওয়াই লাগবে। এই সাহাবীটা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, টাকা থাকলে টাকা দিতাম, সম্পদ থাকলে সম্পদ দিতাম, জমিন থাকলে জমিন দিতাম, বাগান থাকলে বাগান দিতাম। এরপরে যেহেতু আপনি আমার কাছ থেকে নিতেই চান, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার কোনো বাগান নাই, ইয়া রাসূলুল্লাহ, নিতে যেহেতু চান, আমি আপনি নবীকে বলে দিলাম, যুদ্ধের ময়দান যখন শুরু হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, টাকা দিয়ে শরীক হতে পারবো না। যদি যেহেতু নীতি চাইতেছেন যুদ্ধের ময়দানে, আপনি নবীর মহব্বতে আমার জীবনটা দেওয়ার জন্য আমি রাজি আছি। আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনটা আমি দিয়ে দিব। আমার নবী এখন খুশি হয়ে গেল। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবীরে কেউ ভালোবাসতো জানে, কেউ ভালোবাসতো মালে। জান এবং মাল দিয়া, যার যেটা আছে তা দিয়াই নবীরে ভালোবাসতে হবে, তাইলে আমার নবীরে আপনি পেয়ে যাবেন। আজ যুবক ভাইয়ের আমার, যেই মাত্র এই দুইটা কথা বলল, সাথে সাথে একটা মহিলা দৌড়ায় আসলো। মহিলা দৌড়ায় আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী ডাক দিয়ে বলে, মা, ও মা, আমি আপনার কাছে জানতে চাই, আপনি জিহাদের ময়দানে যাওয়ার জন্য এসেছেন, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই আপনার বাড়ির মধ্যে স্বামী আছে কিনা। মহিলাটা ডাক দিয়ে কি, নবী গো, হ্যাঁ স্বামী আছে। আমার নবী ডাক দিয়ে কি, মা, আপনার জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান। মহিলাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জিহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে আপনি তো বলেছেন মনে চাই একবার জীবিত হয় আবার শহীদ হয়ে যায়, একবার দুনিয়ায় আসি আবার শহীদ হয়ে যায়, একবার দুনিয়াতে আসি আবার শহীদ হয়ে যায়। এই শহীদদের দাম তো অনেক। আমি চেয়েছিলাম আপনার পক্ষে জিহাদ করে মহিলা গিয়া শহীদ হয়ে যাব, আমার নসিবে কি সেটা হবে না। আমার নবী ডাক দিয়ে বলে, মা, না 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 না, আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান। যুবকের দল, দেখছনি, আমার নবী তো বলেছে, আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সিজদা করার জন্য। এই জন্য আমার নবী দেখেন স্বামীর খেদমত কেমন বাড়াইয়া দিলেন। ডাক দিয়া বলে, মা,
তোমার স্বামী তো প্যারালাইসিস, তোমার স্বামীর খেদমতে চলে যাও। এবার মহিলাটা তো নবীর কথার উপরে কথা বলতে পারে না, লাস্টে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি আমার স্বামীর খেদমতে চলে যাচ্ছি, তবে আমার কোলের মধ্যে একটা বাচ্চা আছে, আমার ছেলেটারে আপনার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যান, জিহাদের ময়দানে নিয়ে যান, জিহাদের ময়দানে নিয়ে যান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মহিলা ভালো কইরাই জানে আমার জানের চাইতে নবীরে ভালোবাসতে হবে, আমার সন্তানের চাইতে নবীরে ভালোবাসতে হবে। সন্তানের মায়া চাইরা দিয়া ডাক দিয়া বলে নবী গো আমার সন্তানকে নিয়ে যা। মাইকটা যদি 10টায় ধরতে পারতাম আপনারা খুব মন মজায় ওয়াজ শুনতে পারতেন। এত রাত হয়ে গেল, এরপরে হাজার হাজার মানুষ দেখেন ভালোবাসা কারে কয়। আজকে আমরা ভালোবাসতে জানি না, নবী নবী কইরা চোখের পানি ফালায় কাঁদতে জানি না। মহিলাটা ডাক দিয়ে কই নবী গো, ও নবী, নবী গো আমার পোলাটারে। আমার নবী ডাক দিয়ে গে মা এই সন্তানটারে নিলে আমার কুলে রাখলে আমি যুদ্ধের তলোয়ার চালাবো কেমনে, আমার সাহাবীর কুলে রাখলে যুদ্ধের তলোয়ার চালাইবো কেমনে। মহিলা ডাক দিয়ে গে নবী গো নিয়ে যান। আমার নবী বলে না, তার নামাজের বয়স হয় নাই, তার জিহাদের বয়স হয় নাই, তার রোজার বয়স হয় নাই। আমার নবীকে মহিলা ডাক দিয়ে গে নবী গো আমি জানি নবী গো ও মায়ার নবী আপনার কদমে পড়ি, আপনি আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে আপনি নিয়ে যান। নবী ডাক দিয়ে কই সাহাবীরা কোলের মধ্যে রাখলে যুদ্ধ অসুবিধা হবে। মহিলা ডাক দিয়ে নবী গো সাহাবীর কোলের মধ্যে রাখার জন্য আমার সন্তান দিতেছি না, আমার সন্তানটা আপনি নিজের কোলের মধ্যে রাখবেন, নিজের কোলের মধ্যে রাখবেন, নিজের কোলের মধ্যে রাখবেন। ডাক দিয়া বলে আমি যুদ্ধ করবো কে বলে। মহিলা ডাক দিয়ে বুঝি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী ও নবী গো আমার জাদুমণি রে আপনি নবীর কুলের মধ্যে রাখবেন কেন জানেননি? আমার ছেলে আপনার কুলে রাখবেন, কাফেররা যদি আপনার তীর মারে ওই তীরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ সন্তান হারাইতে পারবো, আপনি নবীর বদনে একটা তীরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। জন্ম আমার নবীর যুগে। ভাই আপনার কি বলবেন আমার সাথে একটু? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। দুইটা হাত পতাকা বানিয়ে বলেন জন্ম আমার নবীর যুগে আসিত বেশি হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ
রহমান। আল্লাহু আকবার বলেন না ভাইরা আমার। নবীর যুগে যদি আমরা থাকতাম, অনেকেই বলেছেন এটা বলা যাবে না, কিন্তু আমার মনের ব্যাখ্যা এটা চলে না। আমার তো মনে চাই, আমার মনের আক্ষেপ কেউ বলে লাইটা স্বভাবে আউদু, যদি যৌবন ফিরে পেতাম, এটা একটা মনের অভিলাষ। আহা, বার্ধক্যকালে সেজদা দিতে পারি না, বার্ধক্যকালে রুকু দিতে পারি না, যৌবনটা যদি আবার ফিরে পেতাম, আল্লাহর কুদরতি কদমে পড়ে থাকতাম। আহা, নবীর যুগে যদি আমরা থাকতাম, কাফেররা আমার নবীকে পাথর মারতো, আমার মাথা খুলে পাথরের নিচে দিয়ে দিতাম, কিন্তু মস্তকের বদলে পাথরের উপর পাথরের আঘাত লাগতে দিতাম না। কবিতার কোন ব্যাখ্যায় গান গায়, তার কাছ থেকে মনের ব্যাখ্যা জেনে নিয়ে ফতোয়া দিবেন। খুব মনোযোগ। কবিতার কোন চিন্তায় ছন্দ লেখে তার ব্যাখ্যা বুঝে ফতোয়া দিবেন। কবিতার কোন চিন্তা নিয়ে ছন্দ লেখে তার ছন্দের ব্যাখ্যা জেনে আপনি ফতোয়া দিবেন। কবিতার কোন প্রেমে পড়ে সুর মিলাই সেই সুরের ব্যাখ্যা জেনে আপনি ফতোয়া দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমার পরে যদি কোনো নবী আসতো, সেই নবীটা ওমর হইতো। এখন কি আপনি ফতোয়া দিবেন যে রাসূল বলে না? নাউযুবিল্লাহ বলেন। রাসূল তো বলছে, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে রাসূল বলেন, আমার পরে যদি কোনো নবী আসতো, সেই নবীটা ওমর হইতো। কোন কারণে আমার নবী বলেছেন সেটা ওমর নবীর কাছ থেকে জেনে নিতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমি বললাম যে রাসূলের যুগে যদি আমি থাকতাম, আল্লাহ যদি আমাকে কবুল করতেন, এখনো যে আমি বেজার সেটা না, আমি এখনো খুশি, কিন্তু আমার মনের একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা আপনাকে জেনে নিতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কথা বললে চিন্তা করে বলবেন। কথা বললে একবার কিন্তু 55 জন মিল্লা কিন্তু ফতোয়া দিছে আমারে, আমার কিছু করতে পারছে? আমি ফু দিছি, ছু খালের তলায় গিয়ে পড়ছে। দেখছেন না, আমার এক বাইরে জিহ্বা কেটে ফলাইছে। আমি প্রতিবাদ করলাম, আমি মামলা করলাম, আমি আন্দোলন করলাম, লাস্টে আমাকে ঘায়েল করার জন্য আমার বিরুদ্ধে একটা অপপ্রচার চালাইয়া দিছে। 24 ঘন্টা সময় দিয়েছিলাম, 22 ঘন্টা পার হয় নাই, মাপ চাইতে বাধ্য হইছে। এই জন্য সবাই এক পাল্লায় মাপবেন না, সবাই এক পাল্লায় মাপবেন না। আমি তাহিরি কখনো নরম কখনো গরম, যেখানে যা লাগে তাদের। আল্লামা শহীদ ফারুকীর শাহাদাতের সময় যদি আমার এই বর্তমান আমার এই অবস্থা থাকতো, 7 দিনের ভিতরে আমি আসামি ধরতাম, ধরতে বাধ্য করতাম, কিন্তু আমাদের পলিসিম্যান ছিল না বলে আজকে আমরা ন্যায্য বিচারটা এখনো পাই নাই। রাতের অন্ধকারে কে ঘটনা করেছে দেখে না, তারপরে কি আসামি ধরা পড়ে নাই? পড়েছে। আমার ভাইরা যে জিজ্ঞাসা করেছে, আসামিকে কেউ দেখে নাই, এরপর কি আসামি ধরে নাই? এই জন্য পলিসি হলো সবচেয়ে বড় বিষয়, পলিসি ঠিক রাখতে হবে। সবাইকে এক পাল্লায় মাপবেন না। ফতোয়া দিতে গেলে 500 বার চিন্তা করবেন, 500 বার অন্তত। আমি যেটা করি, আমি তাহিরি কাউকে ধরি না, আমার উপরে পড়লে আমি কাউকে ছাড়ি না। আমার কাছ থেকে ব্যাখ্যা জেনে ফতোয়া দিতে হবে। গভীর চিন্তাই ছন্দ হয়, ছন্দে একটা সুর হয়, সুরে একটা ভাব হয়, ভাবে একটা প্রেম হয়, প্রেমে মিলন হয়। যেই চিন্তায়, যেই ছন্দে, যেই সুরে, যেই গানে, যেই ভাবে আল্লাহ রাসূলের গান পাওয়া যায়, সেটা হারাম হতে পারে না। সেটা 14 এলেমের সর্দার। কথা বলেন ঠিক কি না? আরে হাত তুলে বলো ঠিক কি না বলো। চট্টগ্রামবাসী, আপনাদের কাছে অনুরোধ থাকবে, নবীকে ভালোবাসবেন, 100 ভাগ ভালোবাসেন। ভালোবাসার নামে তামাশা করবেন না, ভালোবাসার নামে গাই বাসায়া জীবন চালাবেন না। একদিন তো মরেই যাব, সাহাবীদের মধ্যে লড়ে যান। কি ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার এত এলেম নাই, আমি কোনো আলেম না, আমি আলেমদের খেদমত করি। এই যে আল্লামা জসিমউদ্দিন আজহারি হুজুর, উনি আমার সরাসরি উস্তাদ, আমরা হুজুরের ছাত্র। হুজুর আমাদের জন্য অনেক দোয়া করেছেন। আমরা বেয়াদব না, আদবের ঘরে আমরা জন্ম হয়েছি।
এই জন্য সবচেয়ে সর্বপ্রথম আমার আব্বাস আমার আম্মা সবক দিয়েছে আদব। আদবে আউলিয়া হয়, বে আদবে শয়তান হয়। কথা বলেন ঠিক কিনা? আর আমিত্ব মানুষকে ধ্বংস করে দেয়, আমিত্ব মানুষকে ধ্বংস করে দেয়। এই আমিত্ব করা যাবে, অহংকার করা যাবে না। ওই যে আমি যেটা বলছিলাম, গোলাপ ফুলে যাহা আছে বেলি হলে তাহা নাই। আপনি আপনার মতো, আমি আমার মতো, চলতে থাকেন আপনার মতো। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা যা চুপ। বাচ্চারা জন্য এমন দোয়া করে দিলেন, সময় তো নাই বাচ্চারা পরের ইতিহাসটা বললাম না। রাসূল যে এমন দোয়া করে গেছেন, ভবিষ্যতে তিনি দিনের জন্য কত বড় উপকারী একজন তীরন্দাজ হয়েছেন, কি তার হাকিকত ছিল সেটা রাসূলের দোয়ার ফসল, মুস্তাজাবুদ দাওয়া। রাসূল যদি বললে আল্লাহ দেন, আল্লাহ দিয়ে দে, আল্লাহ দেন, আল্লাহ দিয়ে দে। আল্লাহ বৃষ্টি দেন না, সাহাবীরা যুদ্ধ করতে পারতেছে না, 30টা গলা শুকিয়ে গেছে। বালু মাটির কারণে ধুলা উঠতেছে, আল্লাহ কিছুটা করেন না, আসমান থেকে বৃষ্টি নামাই দিয়েছে। রাসূল যার জন্য দোয়া করে কোনদিন সেটা বদদোয়ায় পরিণত হতে পারে না। আল্লাহর হাবিব যুদ্ধে কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ হইতেছে? আর একটু সামনে যাচ্ছি আর কি। হ্যাঁ আচ্ছা, আর 15 মিনিট। আল্লাহর হাবিব গেলেন যুদ্ধের ময়দানে। আহা, এই মুহূর্তে যদি কেউ আমাকে মারতে আসে, আমি যে মাঝখান থেকে পাগড়ি খুলছি, আপনাকে মাইন্ড করছেন নাকি? কষ্ট পাইছেন? এই মুহূর্তে পিছন দিকে কেউ যদি আমার পাগড়িটা টানটা খুললে ফেলাইতো, আপনারা কি করতেন? আওয়াজ দুর্বল, কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, পিছন দিকটা যদি আমার ধরতে হয় সেই ঝাপ মাইরা, আপনারা কি তার আস্থা রাখতেন? আমি করলাম, আপনারা মারলেন নিলে তারে, আমি করলাম যে এই মাইরো না, পুলিশ আছে, পুলিশের কাছে দিয়ে দাও। পুলিশ এসে দিয়ে দিতাম, ওনারা থানায় নিয়ে যেত, বিচার করতে। কথা কন ঠিক কিনা? তোকে কে পাঠিয়েছে, কেন গেলি, তোর পিছনে কে আছে, সব বের করতেন, ঠিক কিনা? আমরা আইনকে কখনো হাতে তুলে নেই না। আচ্ছা, একটু সামনে বাড়ি। রাসূলের বরাবর যখন তীরটা ধরছে, ওরা সিদ্ধান্ত নিয়েছিল কি মাইরা তেল গায়ে দিবে, আর রাসূলকে মাইরা তারা স্ত্রী ব্যবহার করবে। কত কঠিন একটা প্রতিজ্ঞা করছে না? এই জন্য ওরা সবাই সিদ্ধান্ত করছে নবীজিকে আগে ফেলে দিতে হবে। নাও, নবীজিকে আগে ফেলে দিতে হবে। দেখেন, আমার নবীজিকে আল্লাহ 6টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে এই 6টা মর্যাদা দেয় না। তার মধ্যে একটা হলো আমার নবীজিকে আল্লাহ পাক নবী দুনিয়াতে যে এসেছেন, সারা পৃথিবীর জমিন তারে আমার নবী আর নবীর উম্মতের জন্য মসজিদ বানাই দিয়েছে। 2 নম্বর রাসূলকে একা পেয়ে কেউ মারতে পারে না, পিছন দিক দিয়ে চোয়াল হয়ে দাঁড়িয়ে যেত, এইভাবে নবীরে মারবি খায়াওয়ালামু। এই জন্য যুদ্ধের মাঠে কত সাহাবীরা শহীদ হইল, নবীজিকে শহীদ হয়েছে, কিছু করতে পারে নাই কেন? ওই যে রাসূলকে এই মর্যাদা দিচ্ছেন। 3 নম্বর হলো রাসূল বলছেন আমি হলাম শেষ নবী, কেউ শেষ নবী না, আমি নবী হলাম শেষ নবী। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বাংলাদেশে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা এই টকশোর মধ্যে বৈশা বলে আমার নবী নাকি শেষ নবী না। নাউজুবিল্লাহ। একটা আওয়াজ দেন তো আপনারা, নাউজুবিল্লাহ। আর বড় একটা আওয়াজ দেন তো, আমার নবীর পরে আর কোন নবী আসবে? যদি কেউ নবী দাবি করে, সে কি নবী নাকি ভণ্ড? নবী নাকি ভণ্ড? এই মুসাইলামাতুল কাজ্জাবরাও নিজেকে নবী দাবি করেছিল, তার পতন হয়েছে। এই বাংলাদেশেও অনেকে আমার নবীকে শেষ বললেন। যদি আগে আসতে পারে, অনেক রাত্র হচ্ছে না, কষ্ট হচ্ছে আপনাদের। রাসূলকে যখন এই দেখেন, চান আমার দিকে তাকান, মহব্বত নিয়ে বসে যান। এখন আপনারা নবীর মহব্বতের সাগরে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে দিব সাঁতার, নবীর প্রেমে শিখেন, নবীর প্রেমে ইমানের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দিব সাঁতার, নবীর প্রেমে দিব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন
গো নবী আপনারই দরবারে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী যুদ্ধের মাঠে একটা বিয়াদব নবীজিকে তাক করছে, এইভাবে তীর মারবে, নাউজুবিল্লাহ বলেন। আর একটা সাহাবী দৌড়ায় গিয়ে আমার নবীর এমনি জড়ায় ধরলেন। রাসূল ডাক দিয়ে কয়, আয় তালহা তুমি আমাকে এইভাবে ধরলা কেন? নবী গো তাকায় দেখেন পিছন দিক দিয়া, সামনের দিকে তাকায় দেখেন, আমার পিছনে তাকায় দেখেন একটা লোক আপনাকে তীর মারতেছে, আপনার বরাবর তীর মারতেছে, আপনার বরাবর তীর মারতেছে। আহারে কষ্ট নেন না, আমার আরাম লাগে ধরলে, এটা ধরলে আরাম লাগে, মাশাআল্লাহ। হেই এইভাবে নবীজিরে তীর মারবো, আর এই দিক দিয়া সাহাবী নবীরে এইভাবে জড়ায় ধরলেন। তুমি আমাকে ধরলা কেন? কয় ইয়া রাসূলুল্লাহ আপনাকে ধরছি এই জন্য, আপনাকে ধরছি এই জন্য যে ওরা আপনাকে তীর মারতেছে। কথাটা বলতে দেরি একটা তীর এসে তালহার পিঠ বরাবর লাগলো, কলিজাটা পর্যন্ত স্পর্শ হলো। রাসূল ডাক দিকে, তালহা তুমি আমাকে সেভ করতে গেলা আর তীরটা তোমার পিঠের মধ্যে লাগলো, তুমি কি ব্যথা পাও না? তালহা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যথা পাই না। এই কথা বলতে দেরি আর একটা তীর এসে আর একটা পাথর এসে তালহার মাথায় লাগলো, রক্তক্ষরণ হচ্ছে, একের পর এক তীর লাগলো। আমার রাসূল ডাক দিকে, তালহা আমাকে ছেড়ে দাও। তালহা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি ছাড়বো না, এত পাথর লাগছে, এত তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? তালহা ডাক দিয়ে, নবী গো আমাকে ব্যথার কথা বলতেছেন? এই কথা বলার পর তালহা মুচকি মুচকি হাসে। রাসূল ডাক দিয়ে, তালহা ব্যথা পেয়ে তো কেউ হাসে না, ব্যথা পেয়ে তো সবাই কান্না করে, তুমি হাসতেছো তার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ আপনি যে ব্যথার কথা বলছেন এই জন্য আমি হাসতেছি। ওই তালহা ব্যথা পেলে কি কেউ হাসে? জি হাসে। তুমি হাসছো কেন? ইয়া রাসূলুল্লাহ আমি হাসছি এই জন্য আপনি আমাকে ব্যথার ভয় দেখাইছেন। ইয়া রাসূলুল্লাহ শুনবেন হাকিকত, পিছনে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকটা তো লেগে আছে রাহমাতুল লিল আলামিনের সিনা, আমার বুকটা তো লেগে আছে আমার রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে, এই জন্য আমার কাছে ব্যথা লাগে না। তালহা ব্যথা যদিও না পাও, আমি নবী দেখতেছি শরীরে রক্তক্ষরণ হতে হতে আজরাইল তোমার সামনে দাঁড়ায় আছে। আপনারা জবান খুলে বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না? না। আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। এবার আমার নবী আপনার নবী বলে, তালহা হাজার তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক বেশি কষ্ট। তীরের আঘাতে ব্যথা না পেলে মরণ যন্ত্রণা কিন্তু ঠিকই তুমি কষ্ট করবে। এই তালহা মরণের যন্ত্রণার কথা শুই না, আবার মুস্কি মুস্কি হাসে। এ তালহা মরণের কথা শুনলে সবাই কান্না করে, তুমি তালহা নিশ্চিত মরণ যেন কেন তুমি মুস্কি মুস্কি হাসতেছো? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ মরণের কষ্টের কথা বলেছেন আমার, এই জন্য আমি হাসতেছি। এই মুহূর্তে কারো যদি ক্যান্সার হয়ে যায়, ডাক্তার যদি সম্ভাব্য ডেট দিয়ে দেয় 20 দিন তুমি বাঁচতে পারো, যা খাবার খেয়ে নাও, একটা দিন যেন একটা বছরের মতো, একটা দিন এক একটা বছরের মতো। একের পর এক দিনটা শেষ হলে কলিজাটা চিপ মারে। আর আমার নবী বলছে তোমার মরণ হয়ে যাবে। এই কথা বলার পরে তালহা কোনো কান্নাকাটি নাই, শুধু মাত্র মুস্কি হাসে। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা তুমি কেন মুস্কি মুস্কি হাসো? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে অন্তরে লাই গাছায় আগুন, ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে
নিবে না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না মনের আগুন পানি দিলে নিবে যায় মনের আগুন পানি দিলে নিবে না মনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না এই তালহার অন্তরে তো নবীর প্রেমের আগুন নবী সামনে আছে তার আগুন নিবে যায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তালহা ডাক দিয়ে নবী গো নবী আপনি আমার মরণের কষ্টের কথা বললেন না যেই তালহার চোখের মধ্যে নবীর চক্ষু মুবারক যেই তালহার সিনার মধ্যে নবীর সিনা মুবারক যেই তালহা আমি আমার নবীর জরিয়া দইরা নবীর চেহারা দিকে তাকায়া থাকে এই তালহার সামনে আজরাইল আসবে রূহ নিয়ে যাবে আপনি নবী তো বলেছেন মরণের কালে যার চোখের সামনে মোস্তফা থাকবে তার মরণ যন্ত্রণা হবে না আর বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী যখন এই কথা বলল এই তালহা এইভাবে দাঁড়ায়া আমার নবীর জড়ায়া ধরছে আমার নবীরে জড়ায়া ধরার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যায় এমন ভাবে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে পড়তে নিচে পড়ে যাইতেছে আমার নবী তালহারে এইভাবে ধরতে গেলেন যে মাত্র নবীরে ধরতে গেলেন একটা বিয়াদবে বলে এতক্ষণ নবীর গায়ে পাথর লাগাইতে পারি না এবার একসাথে পাথর মাইরা দে এবার তালহার ধরতে যাওয়ার পরে এক বিয়াদব এত বড় পাথর দিয়ে নবীর ঢিল মারলো নবীর মাথা মোবারকের লোহার হেলমেটের দুইটা করা পাথরের আঘাতে নবীর মাথা মোবারকের ভিতরে ঢুকে গেল এই দিক দিয়ে রক্ত মোবারক গুলো বাইজা বাইজা দাড়ি মোবারকের মাথায় ছল ছল করে আর একটা বিয়াদব একটা পাথর মারলো নবীর দুইটা দন্ত মোবারক ভাঙ্গা ফেলাইলো যেই নবী মুস্কি হাসি দিলে নবীর দন্ত মুবারক থেকে আমার নবীর দন্ত মুবারক থেকে নূর মুবারক বের হইতো এই নবীর দন্ত মুবারকে এমন ভাবে পাথর মাইরা দিল ও যুবক নবীর দাড়ি মুবারকে যখন রক্ত মুবারক আল্লাহ ডাক দিয়ে জিবরাইল ও জিবরাইল তুই কই রে যা নবীর কাছে যা আমার নবীর দাড়ি মুবারকে রক্ত মুবারক চল চল করে এই রক্ত মুবারকটা তোর হাতের মধ্যে ল কারণ কি জানোস নি এই নবীর রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া বীর মুক্তি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর জিন্দাবাদ প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে আমি তো সেই পাহাড়টা দেখাইছি একটা আশ্চর্য ঘটনা রাসূলের দন্ত মরে যায় বানছে এখানে কেউ ঢুকতে পারে না নিচে একটা ফাঁকা আছে আমি আম্মা আমার ছোট ভাই সাংবাদিক আজাদ ভাই একসাথে যাইতেছি ওই পাহাড়টা দেখতাম যেই গুহা যেই গর্তে আমার নবীজি ছিলেন ওই জায়গাটা দেখার জন্য যে জায়গায় নিয়ে রাসূলকে দুইটা পাহাড় ফাঁক হয়ে রাসূলকে থাকার জায়গা করে দিছিল হঠাৎ
করে দেখি যে আম্মা আমার সাথে নাই। তো আমার ছোট ভাই টেনশনে, আমিও টেনশনে, কই গেল রে কই গেল রে, অনেকক্ষণ ধরে পাই না। লাস্টে ছায়া দেখি ওই বেড়ার নিচে যে ফাঁক আছে, এই ফাঁক দিয়ে আম্মা ওই ডুক্কা দন্ত মুবারকটা যেখানে ছিল বাজান, ওই জায়গা থেকে খাড়িয়ে খাড়িয়ে কাঁদতাছে। আমি ওই মার পোলা, এই রমজান আম্মার আমি এতেকাফ যখন বসছে দোয়া লইয়া মাহফিলে যাই। হে যুবক, হে যুবক, মা বড় কঠিন, মা বড় আপন, মা বড় কঠিন জিনিস। যারে কষ্ট দিলে তোমার জন্য দুজক অবধারিত হয়ে যাবে, যারে ভালোবাসলে বেহেশত অবধারিত হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠিক?